ভাই, ভাই ভাই, হ্যাঁ ভাই, কিছু বলবেন? আপনারা প্যান্ডেল খুলে ফেলতেছেন কেন? ভাই, বিয়ে হবে না, বিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? বিয়ে কেন ভেঙে গেছে ভাই? এটা আমি বলতে পারবো না। আমারে খালি কইছে প্যান্ডেল খুলতে, তাই আমি খুলে নিয়ে যাইতেছি। কিন্তু কেন? বিয়ে তো এখনো কমপ্লিট হয়নি ভাই। ভাই, আমি কাজ করতেছি ভাই, আপনি আমার বিরক্ত করেন না। আপনার যদি কিছু জানার থাকে আপনি ভিতরে গিয়ে জানেন। এই তাড়াতাড়ি খুল। এই ভাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কে? কেন? আমি উপরে যাচ্ছি। আপনি উপরে যাবেন মানে? আপনি কে? আমি আমি এই বাড়ির মালিক। আমি আফতাব চৌধুরীর ছেলে, আশরাফ চৌধুরী। ও, তার মানে আপনি কি আশরাফুল চৌধুরী? হ্যাঁ আচ্ছা স্যার, আপনি প্রবাসে থাকতেন, আপনি দেশে আসছেন কবে? হ্যাঁ, আমি 5 বছর পর আজকে দেশে আসছি। ও, কিন্তু স্যার আমি তো আপনাকে কোনোভাবে ভিতরে ঢুকতে দিতে পারবো না। কিন্তু কেন? কেন আমি ভিতরে ঢুকতে পারবো না? কেন সে কথার জবাবটা আমি দিতে পারবো না, কিন্তু আমাদের বড় সাহেব মানে আফতাব চৌধুরী বলেছে আপনাকে ভিতরে ঢুকতে না দিতে। প্লিজ আপনি এখান থেকে চলে যান স্যার, যান। ভাই ভাই ভাই, আপনার হাতে ধরতেছি, পায়ে ধরতেছি ভাই, আমাকে ভিতরে একটু ঢুকতে দেন। স্যার আপনি এসব কি করতেছেন? আপনি হাজার হলেও আমাদের ছোট সাহেব, আপনি ভাবে আমার পায়ে ধরতেছেন। কিন্তু স্যার দেখেন, আপনাকে যদি আমি ভিতরে ঢুকতে দিই আমার চাকরিটা চলে যাবে। আমি এমনি গরিব মানুষ, আমার পেটে লাথি মারিয়েন না স্যার। ভাই, আপনার চাকরি যাবে না, আমি কথা দিচ্ছি। আপনার সমস্ত রিস্ক আমাকে একটু ঢুকতে দেন ভাই, প্লিজ প্লিজ, আমাকে ভিতরে যেতেই হবে। স্যার দেন, আপনি ভিতরে যেতে পারবেন, কিন্তু কেউ যেন কোনোভাবে জানতে না পারে যে আমি আপনাকে ঢুকতে দিয়েছি। কারণ আমি গরিব মানুষ স্যার, যদি আমার এই চাকরিটা চলে যায় আমার না খেয়ে মরতে হবে। সমস্যা নেই, আমি আপনাকে কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না আপনি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমি যাই। হ্যাঁ, কিরে ছোট, কেমন আছিস? কি হয়েছে রে? ডেকোরেটরের লোকজনকে দেখলাম হ্যান্ডেল খুলে ফেলতেছে, আবার দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। কি বাবা, বাবা কি হয়েছে? তোমরা এভাবে চুপচাপ আছো কেন? কথা বলতেছো না কেন? কি হয়নি মানে? আর তুই দেশে আসছিস কাকে বলে আসছিস? আর তোকে এখানে কে ঢুকতে দিয়েছে? বাবা, আমার বোনের বিয়ে, আমি আসবো না সেটা কি করে হয়? তোর বোনের বিয়ে তুই আসবি? তোর সেট বন্ধ কেন বিদেশ থাকতে? বল সে কথা আমাকে। বাবা, আমি কেন যোগাযোগ করতে পারিনি সেটা আমি তোমাকে বলতেছি। আমি প্রবাসের যে কোম্পানিতে চাকরি করতাম না, সে কোম্পানি হঠাৎ অনেক লস করে। তারপর কোম্পানির মালিক সিদ্ধান্ত নেন তিনি আর কোম্পানি চালু রাখবেন না।